নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলেজ কর্তৃক আয়োজিত রসায়ন বিভাগের পক্ষ থেকে আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, প্রিয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহপাঠী বন্ধুরা, সকলকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা। আজকের এই বিদায় অনুষ্ঠানে দাঁড়িয়ে কথা বলা আমার জন্য যেমন গর্বের, তেমনি গভীর এক বেদনার মুহূর্ত। আমরা আজকে বিদায় দিচ্ছি আমাদের রসায়ন বিভাগের প্রাণপ্রিয় শিক্ষক, আমাদের রসায়ন বিভাগের নিউক্লিয়াস স্যার ডক্টর মোহাম্মদ সোহেল সাইদুজ্জামান স্যার, যিনি রসায়ন বিভাগের বিভিন্ন ক্রান্তি মুহূর্তে এ বিভাগের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করেছেন এবং যথাযথভাবে পালন করেছেন বলে আমরা জানি। এবং আমাদের প্রথম বর্ষ থেকে শুরু করে এই এখন আমরা চতুর্থ বর্ষ, এই সময়ে ওনার যে বিষয়গুলো আমরা দেখেছি, এতে করে আমরা শিক্ষার্থীরা সকলে ওনার প্রতি খুবই কৃতজ্ঞ, যিনি আমাদের শিখিয়েছেন কিভাবে একটি সমস্যাকে সমাধান করতে হয়, কোন অধ্যায় বুঝতে গেলে যে বুঝতে না পারা যায় তখন এটাকে কিভাবে সহজভাবে বোঝা যায়। স্যারের একটা বিশেষ কথা, যেটাকে আমার মনে হয় যে আমার একটা সিগনেচার ডায়লগ, সেটি হচ্ছে যদি কখনো কোনো অধ্যায় বুঝতে সমস্যা হতো তখন তিনি বলতেন যে বুঝে পড়ো, মুখস্থ না। এই একটি কথা যার মনে হতো যে বিজ্ঞান পরিশেষে আমাদের রয়্যাল ডিপার্টমেন্ট রসায়ন এটাকে অর্ধেকটা কঠিন থেকে সহজ করে দিতে, এতে আমরা বুঝতাম যে রসায়নটা আসলে সহজ, এবং তখন আমাদের পড়ার একটা অনুপ্রেরণা বেড়ে যেত। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে সময়কে কাজে লাগাতে হয়, সময় মূল্য, একজন ব্যক্তিত্বের মূল্য, ছাত্র জীবনে ছাত্রদের যে করণীয়, শিক্ষকদের সাথে আচরণ, বাহিরের লোকজনদের সাথে আচরণ, আমাদের রসায়ন বিভাগের শিক্ষার্থী হিসেবে আমাদের কি করণীয়, এসব কিছু ওনার সম্পর্কে বলার শেষ হওয়ার নয়। যতদিন ছিলেন প্রতিটি ক্ষেত্রে একটি একটি করে নতুন নতুন কিছু শিখিয়ে গেছেন আমাদের। যেমনটা বিন্দু বিন্দু বালিকণা দিয়ে একটি মহাদেশ গঠিত হয়, বিন্দু বিন্দু জল সেগুলো দিয়ে একটি মহাসাগর তৈরি হয়। তিনি ঠিক এরকম ভাবে আমাদের বিগত 4টি বছর গড়ে গেছেন। ব্যক্তিগতভাবে তিনি আমার কাছে আমার প্রিয় শিক্ষক। যারা ছোট ছিলেন আমাদের যারা জুনিয়র, তারা হয়তো এতটা স্যারকে পাওয়া নাই বা আমাদের মতো সময়টা স্যারের সাথে কাটা নাই, যার কারণে হয়তো বুঝতে একটু কষ্ট হচ্ছে। কিন্তু পরিশেষে একটি কথা, যে যতটুকু সময় পেয়েছিলাম স্যারকে যতটুকু বুঝেছিলাম, এতে করে আমার মনে হয় স্যারকে সবারই ভালো লাগার কথা। তিনি একদম সোজা একটা কথা বলার মানুষ। তিনি একটি কথাই বলেন যে মানুষের যেটা সত্য সেটা তুমি মানুষের মুখে উপরে বলো, প্রশংসা মানুষের আড়ালে করো। যেগুলো আমাদের ব্যক্তিত্বকে আগে থেকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। একজন মানুষ হিসেবে আমাদের যা করণীয়
তিনি আমাদের শিখিয়েছেন। আজকে স্যার আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছেন নতুন একটা গন্তব্যে, যেখানে তিনি থাকবেন হয়তো আমাদের মতো অন্য শিক্ষার্থীদের তার জ্ঞানের আলোয় আলোকিত করবেন। এদিক থেকে একদিক থেকে আমাদের ভারাক্রান্ত মন যে ওনার আলোচনায় আমরা থাকতে পারলাম না, কিন্তু স্যারের জন্য দোয়া করি স্যারের শিক্ষা, স্যারের জ্ঞানের আলো যেন আমাদের মতো শিক্ষার্থীরা অন্য জায়গায় পায়, অন্য সবার মধ্যে ছড়িয়ে যায়, এইটুকু প্রত্যাশা। স্যারের শারীরিক সুস্থতা এবং পরবর্তী জীবনের জন্য শুভকামনা, এবং আমাদের সকলের পক্ষ থেকে স্যারের জন্য দোয়া রইল। স্যার, আপনি যেখানে যাচ্ছেন, আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছেন, ওই জায়গাতে অন্তত আমাদের মতোই ছাত্র ছাত্রীরা থাকবে, ওদেরকে আপনার জ্ঞানের আলোয় আলোকিত করবে। বিদায়টা চিরস্থায়ী নয়, কোনো মানুষ কোনো জায়গায় চিরস্থায়ী থাকতে আসেনি। কিছু বিদায় আছে চিরস্থায়ী, এক হচ্ছে মৃত্যু, এক হচ্ছে প্রস্থান। স্যার আমাদের মাঝখান থেকে প্রস্থান করছেন নতুন একটি গন্তব্যে। স্যার থেকে চলে যাচ্ছেন, কিন্তু স্যারের সাথে যে আমাদের সম্পর্কটা, আত্মার যে বাঁধন, এটা কখনোই ছিন্ন হবে না। স্যার আমাদের কাছে যেমন প্রিয় ছিলেন, ঠিক তেমনি থাকবেন, এবং আমরা আশা করি যে কখনো আমাদের সাথে কোথাও দেখা হোক বা কোনো বিশেষ প্রয়োজনে হোক, স্যারকে আমরা আমাদের পাশে পাবো। স্যারের ভেতরে এই আন্তরিকতা আমি দেখেছি। পরিশেষে স্যারের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আবারও স্যারের জন্য দোয়া করছি। স্যার, আমরা চতুর্থ বর্ষের শিক্ষার্থী, দীর্ঘ 4 বছর আমরা শান্তিতে ছিলাম। স্যার, যদি কখনো আমাদের কোনো বিষয়ে আপনার মনোভাব হয়ে থাকে, স্নেহের শিক্ষার্থী হিসেবে, নিজের সন্তান হিসেবে আমাদেরকে ক্ষমা করবেন, আমাদের জন্য দোয়া করবেন। স্যার, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।